নমস্কার, লাইফ ইন্টুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবাই সেদিন আমাকে সমস্ত জামা কাপড় মেলে দেবে বলে ঠিক করেছে। কেন ঠিক করেছে সে তার কারণটাও বলছি। তো ওর তো রেজাল্ট আউট হয়েছে, ক্লাস 3 থেকে এবার ও 4-এ উঠলো। তার জন্য আমরা সবাই খুব খুশি, কিন্তু নাম্বার একটু মানে গড়বড় হয়েছে আর কি, কোনোটাতে একটু কম কম পেয়েছে। তো তার জন্য ও দেখলাম যে সকালবেলা উঠে বেশ সমস্ত কাজ নিজেরটা নিজে করছে, যাতে বাবা মা বেশি বকা না দেয়, বাবা কিছু না বলে, বা বুঝতে পারছে হয়তো যে রেজাল্টটা আর একটু ভালো করতে হবে। তার জন্য কি করলো, যে দিব্যি নিয়ে গিয়ে জামা কাপড়ের বালতিটা নিয়ে গিয়ে সুন্দর একা একাই মেলতে লাগলো। এবং আমি লক্ষ্য করছিলাম বসে বসে যে ও তো পারছে, এমন না যে ও করতে পারছে না। তো ওর বয়স এখন 10 বছর চলছে, এই সামনের সেপ্টেম্বরে 10 বছর পূর্ণ হবে। তো 10 বছরের একটা বাচ্চা নিশ্চয়ই ছোট ছোট কাজ তো বাড়ির করতেই পারে। তার মধ্যে যেমন জামা কাপড় মেলা, জামা কাপড় তোলা, গাছে জল দেওয়া, জলের বোতলগুলোতে খাবার জল ভরা, ডাইনিং টেবিলে রাতে বা দুপুরে খাওয়ার সময় নিজের গ্লাসে জল ভরা, মশারি গোজা, বালিশ ঠিক করা, নিজের বইগুলোকে গোছানো, তারপর নিজের কাবার্ড যেটা থাকে, যেটা যার মধ্যে ওর জামা কাপড় থাকে, সেগুলোকে ঠিকঠাক অ্যারেঞ্জ করা, নিজের টুকিটাকি জিনিসগুলোকে ঠিক করে অ্যারেঞ্জ করা। ইনফ্যাক্ট আমি তো এটাও মনে করি যে এই বয়স থেকেই বা তার আগের থেকেও তার নিজের খাবারের থালা, তারপর গ্লাস, চায়ের কাপ, এগুলো যদি একটু একটু করে ধোয়ার অভ্যাস হয়, তাহলে এটা পরবর্তীতে ওকেই সাহায্য করবে। এবং আমি চাইও সেটা হোক, মানে ইন্ডিপেন্ডেন্ট হোক, সমস্ত কাজগুলো যেন ও নিজেই করতে পারে। তো তাই ও সমস্ত জামাকাপড় সুন্দরভাবে মেলেছে। আর এই দেখো আমার ছাদ বাগানের এবারে ডালিয়াগুলো আমার সত্যি খুব ভালো হয়েছে, আমি ভীষণ খুশি ডালিয়া নিয়ে। আর গোলাপও আছে, তবে গোলাপের মনে হয় আমার আরও যত্ন। দে, আমি মেলে দিই, পড়ে যাবে, দে দে, পড়ে যাবে, হাত থেকে পড়ে যাবে, দে। আর আমি করতেছি না, আমি করতেছি দিয়ে দে, ছেড়ে দে ওভাবে। হ্যাঁ, এটা করতে হবে। আর আছে বেগুনবালিয়া, কাগজ ফুল যেটাকে আমরা বলি, সেটাও আমার হয়েছে। কি হচ্ছে দেখি, খেল আরো খেলে একবারে খেলে টেলে আয়। ওকে স্নান করা, তোকে তো স্নান করা দিল, ওকে স্নান করতে পারলি না? যা স্নান করা, ওকে স্নান করা দে। এবার আমি অনেক কয়টা নতুন নতুন কাগজ ফুলের গাছ লাগিয়েছি। পুরোনোটা তো সাদাটা ছিল, ওটা একটু লম্বা হয়েছে। তো এই হচ্ছে বাবাইয়ের আজকের কার্যাবলী। এর পরেরটুকু দেখো, আশা রাখছি তোমাদের ভালোই লাগবে। এরপরে ও রং খেলতে বের হবে, এবং রংটা তো এবার খুব ভালো খেললো, 4 দিন ধরে রং খেললো। মানে যেদিন দোল পূর্ণিমা তার 2 দিন আগের থেকে ওর রং খেলা শুরু হয়েছে পাড়াতেই। তো আমি সেই ভিডিওটা করেছিলাম ওর খেলা, এই ব্লগটাতে আমি সেগুলোকেও রেখেছি। আশা রাখছি তোমাদের দেখতে ভালোই লাগবে।